দাদা ভাই দিদি ভাই নমস্কার। এই যে হাট থেকে আমার ছেলে একটা কচি মুরগ এনেছে, দেখেন কত সুন্দর। আমি একবারে ছিলে নিয়েছি। এখন মুরগটা কুটবো। কত সুন্দর দেখেন, একবারে ছিলে নিয়েছি, ফোড়া ফেলাইনি, ছিলে নিয়েছি একবারে কচি মুরগ। তো মুরগটা আমি কিভাবে কাটি আপনারা দেখেন, কেটে বেছে নিব। আর বোমা কোনোদিন মাংস রান্না করেনি, এই মুরগটা আর বোমা প্রথমেই রাঁধতে দিব। তো আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করেন। আর আমি কিভাবে কাটি আপনারা দেখেন, একবার কচি। বাচ্চা মুরগ দেখেন কত বড়, তা লেগ পিস হয়েছে সুন্দর। একবারে কচি, আর কাটাও ফেলাতে হবে না। এখন আমার ছাও ছাও করে কাটা হয়েছে, আমি এখন পিস পিস করে কেটে নেব। আমার মাংসটা কাটা হয়ে গেছে, অনেকটাই মাংস হয়েছে। তো দুটো আমি লেগ পিস ধুয়েছি, সুন্দর সুন্দর কচি মুরগিটা। ওটা আমি মাংসগুলো ধুয়ে নেব। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? তো আশা করি ভালো আছেন। আমি আজকে রান্না করছি মাংস। তো কোনোদিন রান্না করিনি, আজকেই প্রথম। তো দেখেন আমি কিভাবে রান্না করি। মা মাংসটা কেটে দিয়েছে আর আমি রান্না করছি। তো রান্না করার জন্য প্রথমে আলুটা ভেজে নিচ্ছি। রান্না কোনোদিন করেনি, বললাম যে আজ তুমি রাঁধো, রান্না তো শিখা লাগবে। আমরা তো ডেলি রাঁধি, তুমি একটা দিন রাঁধো। যে রান্না তুলে দিয়েছে আপনারা দেখেন, বোমা রান্না তুলে দিয়েছে। আমি আদা আর জিরে বেটে নেব, শুকনা লঙ্কা আদা জিরে আমি বোমাকে বেটে দিব। কড়াইটা তেতে গেছে, কড়াই তেল দিয়ে দিচ্ছি। আলুটা দিয়ে দিচ্ছি। আগে কিছুটা মাংসের মধ্যে দেওয়া কিছুটা আলু ভেজে রেখে দিলে বলছি কিছুটা আলু দিয়ে দেবে। তো আলুটা আগে তুলে দিতে, আলুটা আমি খাই দিই। 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি। আলুটা ভেজে নিয়ে নেব। আর 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আদা জিরে দুটোই আমার একসঙ্গে বাটা হয়ে গেছে, আমি এটা এখন তুলে নিব। আর শুকনো লঙ্কা আমি কিছুটা বেটে নিব। এই লঙ্কাগুনা ছোট হলেও খুব ঝাল। ঝালটা আমি সুন্দর করে বেটে দিচ্ছি। নতুন রান্না তো কোনোদিন রাঁধেনি, ঝালটাও সুন্দর করে বেটে দিই। ঝালটা আমার বাটা হয়ে গেছে, এখন আমি তুলে নিব ঝাল। মাংসের আলুটা সুন্দর করে ভেজে নিয়েছি, এখন উঠিয়ে নিচ্ছি। এখন মাংস রান্না করব
করবো, তো আলু ভাজার তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে দিচ্ছি কটা শুকনো লঙ্কা, আর দিচ্ছি কাঁচা জিরে ফোড়ন, কটা তেজপাতা, এখন দিচ্ছি পেঁয়াজ কুচি, পেঁয়াজটা একটু হালকা বাদামি করে লালচে লালচে করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা আমার লালচে লালচে করে ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি কুচানো রসুন, পেঁয়াজ রসুন আমার ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা বাটা, আদা জিরে বাটা, হলুদ গুঁড়ো, লবণ, দারচিনি, মশলাগুলো কষানোর জন্য সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি কটা গোটা রসুন, এটা মাংসের মধ্যে দিলে খেতে অনেক ভালো লাগে। এখন দিয়ে দিচ্ছি লবঙ্গ, কালো এলাচ এবং সাদা এলাচ। মশলাগুলো কষানো হয়ে গেছে, এখন মাংসটা দিয়ে দেন। দিয়ে দিন। নতুন মাংসের রাইতে দিয়েছি, যা তরকারির রং এসেছে না, খুব স্বাদ হবে মনে হয় তরকারিটা। মাংসটা দিয়ে দিয়েছে, এখন হালকা একটু ভেজে নেব, হালকা একটু তেল দিয়ে দিচ্ছি। ভেজে রাখা আলু, বড় মুরগি তো অনেক খেয়েছি, ছেলেকে বললাম যে বাবা কষি মুরগি নিয়ে আসো, সকালে যে একটা কষি মুরগি এনেছে। মাংসগুলো আমার একদম কষানো হয়ে গেছে, দেখুন মাংসের উপর দিয়ে একদম তেল উঠে গেছে। তো এখন জল দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে দিয়েছে, আমি এখন ভেজে রাখা আলুটা দিয়ে দিব। মাংসের মধ্যে আলুটা দিলে মাংসের থেকে আলুটা খেতে দারুণ লাগে, তাই জন্য কটা আলু দিয়ে দিয়েছি। মাংসটা রান্না হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। দারুণ সেন্ট বাড়াচ্ছে, একদম কচি মুরগি। বাস দেশীয় কচি মোরগ, একবারে অল্প চর্বি কম, খেতে সেই স্বাদের। হ্যাঁ আছে। খুব ভালো।
আজকের কচি মোরগটা আমাদের বৌমা রান্না করছে। রান্না করে না, তো পারে, সব রান্না করতে পারে। রান্নাটা খুব ভালো হয়েছে, আমাদের দেখে দেখে শিখেছে। আগে খুব রান্না ভালো করতে পারছিল না, এখন মোটামুটি ভালো শিখে গেছে। হ্যাঁ, লেখাপড়া করেছে তো রান্নার সম্পর্কে একটু জ্ঞান কম, আমরা সব কিছু শিখে শিখে লিখছি। তো শাশুড়ি দেখে দিছে, বৌমা রান্না করছে, রান্নাটা আসলে ভালো হয়েছে, খাবার মতো, খুব সুন্দর। এটা কচি মোরগের রান, লেগ পিস বলে। দেখি, মজার খাবার, একবারে ফ্যান্টাস্টিক, খুব স্বাদের হয়েছে। একদম সিদ্ধ হয়ে গেছে। কষি যে কষি মুরগ, কচি মোরগ সিদ্ধটাও হয়েছে দারুণ। খেতে দারুণ লাগছে। তো আপনারা এই কচি মোরগ এরম করে রান্না করবেন, খেতে দারুণ লাগবে। বাজারে অনেক ধরনের মোরগ পাওয়া যায়, সবচেয়ে এই দেশি মোরগটাই ভালো লাগে, খেতে দারুণ লাগে। আর তো তরকারি দিয়ে দিই। দাও, অল্প একটু তরকারি দাও। মনে হয় সব খেয়ে ফেলছি, যা টেস্ট হচ্ছে। আলুটাও খেতে ভালো লাগে, কচি। রসুনটা গোটা গোটা রসুন, এই রসুনগুলো খেতে আরও ভালো লাগে। আজকের রান্নাটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। চ্যানেলটি যদি কেউ সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর বাজার থেকে দেশি মুরগি আনবেন, দেশি মুরগি খেতে অনেক ভালো, আর টেস্টও ভালো, ভিটামিনও বেশি। ভিটামিনও বেশি। সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। রান্নাটা এভাবে করবেন, যেভাবে আমরা রান্না করি এভাবে দেশি মুরগি রান্না করবেন, আসলে দেখবেন সেই ফ্যান্টাস্টিক খাবার হবে। এ পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।